আপনার বাচ্চাকে আপনি রোজ খাবার তো খাওয়াচ্ছেন, কিন্তু সেই খাবারে বাচ্চার পেট ভরছে কিনা, বাচ্চা প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা, এটা নিয়ে কিন্তু অ্যাজ এ প্যারেন্ট আপনার মনে সবসময় চিন্তা হতে থাকে। তো দেখুন, বাচ্চার শুধু পেট ভরলেই কিন্তু হবে না, তার সাথে তাকে যে খাবারগুলো খাচ্ছেন তাতে থাকতে হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং ফাইবারস। তো আপনার বাচ্চার খাবারে যদি সেগুলো থাকে তবেই কিন্তু আপনার বাচ্চা প্রপার নিউট্রিশনটা পাবে। আজকে দেখুন ভিডিওতে আমি আপনাদের বাচ্চার 1 থেকে 2 বছর বয়সের বাচ্চার ফুড চার্টটা আলোচনা করব। এখানে কিন্তু আমি কোয়ান্টিটি সমেত বলে দেব বাচ্চাকে কতবার খাওয়াবেন, কোন কোয়ান্টিটিতে খাওয়াবেন এবং কতটা জল বা দুধ খাওয়াবেন, সেটাও কিন্তু আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেব। আপনারা যারা প্যারেন্টস রয়েছেন প্রত্যেকেই কিন্তু ভিডিওটা একদম এন্ড পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওটা কিন্তু আপনার জন্য ইনফরমেটিভ হতে চলেছে। তো প্রথমেই যেটা বলে রাখি সেটা হচ্ছে আপনার বাচ্চাকে কিন্তু দিনে অন্তত 5টা মিল দিতে হবে। 5টা মিলের মধ্যে 3টে থাকবে মেন মিল। মেইন মিলে কি কি থাকবে? ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। এরপরে থাকবে আরও 2টো এক্সট্রা মিল, সেটা হচ্ছে মিড ডে স্ন্যাক্স আর একটা থাকবে ইভিনিং স্ন্যাক্স। এই 5টা মিল কিন্তু আপনার বাচ্চাকে দিতেই হবে রোজ। এরপরে ধরুন আপনার বাচ্চা আরও কিছু খেতে ইচ্ছে করলো মাঝে মাঝে কোনো সময়, তো তখন আপনি টুকটাক আরও 2-1টা মিল অ্যাড করতে পারেন, কিন্তু সেটা কিন্তু খুব সামান্য কিছু দেবেন। যদি বেশি কিছু খাইয়ে ফেলেন এই সময় তাহলে বাচ্চার পেটটা ভরা থাকবে, তাহলে বাচ্চা কিন্তু মেন মিলটা খেতে চাইবে না। তো দেখুন এবার চলে আসছি সরাসরি ফুড চার্টে। তো প্রথমেই আমি ফুড চার্টগুলো একদম ব্রেকফাস্ট টু ডিনার ফুড চার্টের অপশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপনারা এগুলো কিন্তু বাচ্চাদের চেঞ্জ করে করে খাওয়াবেন। চেঞ্জ করে খাওয়ালে দেখবেন কি হবে, বাচ্চাদের কিন্তু খাবার প্রতি ইন্টারেস্টটা অনেক বেড়ে যাবে আর বাচ্চারা খাওয়া নিয়ে একদম ঝামেলা করবে না। তো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন, শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে। প্রথমে আসছি ব্রেকফাস্ট অপশানে। ব্রেকফাস্টে আপনি বাচ্চাকে কি কি খাওয়াতে পারেন? দেখুন অনেকগুলো অপশান আছে। যেমন হচ্ছে আপনি বাচ্চাকে ওটস খাওয়াতে পারেন। ওটসটার মধ্যে আপনি কি কি দেবেন? ওটসের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ফ্রুটস দিতে পারেন, বানানা দিতে পারেন, অ্যাপেল দিতে পারেন। অ্যাপেলটাকে কিন্তু সেদ্ধ করে দিতে হবে, ওটসের সঙ্গে অ্যাপেলটাকে সেদ্ধ করে নেবেন। ওটসটাকে সেদ্ধ করতে হবে, তার সাথে অ্যাপেলটাকেও সেদ্ধ করতে হবে। আর বানানা দিলে জাস্ট ওটসটাকে সেদ্ধ করে তার সাথে বানানাটা অ্যাড করে দেবেন। আর এছাড়াও আপনি ডেটসও কিন্তু অ্যাড করতে পারেন, খেজুর আপনি ওটসের সাথে মিশিয়ে দিতে পারেন। এবার ওটসটা আপনি চাইলে বাচ্চাকে দুধের সাথেও খাওয়াতে পারেন বা জল দিয়েও খাওয়াতে পারেন। আর এক্সট্রা কিন্তু বাইরে থেকে কোনো রকমের সুগারের প্রয়োজন নেই। বাচ্চাকে কিন্তু এক্সট্রা চিনি বা গুড় এসব কিন্তু অ্যাড করার দরকার নেই, কারণ যে ফ্রুটসটা দেওয়া হচ্ছে সেটার মধ্যে থেকে কিন্তু বাচ্চা সুগারটা পেয়ে যাচ্ছে। এটা গেল একটা অপশন। সেকেন্ড ব্রেকফাস্টের অপশন হচ্ছে পোহা। পোহা হচ্ছে চিড়ে। যেমন চিড়েটাও দুধ কলা দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন, অথবা আপনার বাচ্চার ধরুন বয়স হয়ে গেছে 18 মাসের ওপরে, তখন কিন্তু আপনি বাচ্চাকে চিড়ের পোলাও বানিয়েও খাওয়াতে পারেন। বিভিন্ন রকমের সবজি গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো দিয়ে বাচ্চাকে পোহা বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন। এটাও কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগে খেতে, কিন্তু এটা 18 মাসের পরে দেবেন, কারণ তখন বাচ্চাদের দাঁতগুলো সব হয়ে যায় 18 মাসের পরে, তখন ওরা চিবিয়ে খেতে পারে, তো ওটা তখন ওদের খেতে ভালো লাগবে। থার্ড অপশন কি? থার্ড আপনি দিতে পারেন বাচ্চাকে কিন্তু মাঝে মাঝে আলুর পরোটা করে দিতে পারেন, একদম কম তেলে, বা আপনি বাটার দিয়ে এপিট ওপিট করে আলুর পরোটা করে দেবেন বাচ্চাকে। তো এটাও দিতে পারেন দই দিয়ে, দইয়ের মধ্যে অল্প একটু লবণ আর একটু খুব সামান্য একটু চিনি দিয়ে, টক দই বাড়িতে পাতা, সেই দই দিয়ে আপনি কিন্তু বাচ্চাকে আলুর পরোটা দিতে পারেন। এটাও দেখবেন বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে। এরপরে আসছি, আপনি দিতে পারেন ইডলি। বাড়িতে আপনি কিন্তু ইডলি বানাতে পারেন, সেটা রাইস ইডলি হোক বা সুজির ইডলি হোক, আপনি ইডলি বানিয়ে বাচ্চাকে দিতে পারেন। এটাও কিন্তু বাচ্চাদের খুব ভালো ব্রেকফাস্ট একটা। আর আপনি দিতে পারেন মাঝে সাঝে, কিন্তু চাইলে আপনি
কর্নফ্লেক্সও দিতে পারেন, কিন্তু কর্নফ্লেক্সটা কিন্তু বেশি দেবেন না, ওটা মাঝে সাঝে দেবেন কর্নফ্লেক্স, ঠিক আছে? তো কর্নফ্লেক্সটাও কিন্তু আপনি ফ্রুটস দিয়ে দিতে পারেন, মেনলি কলা দিয়েই কর্নফ্লেক্সটা ভালো লাগবে, কলা দিয়ে আপনি দিতে পারেন, কলার সাথে দুধ দিয়ে বাচ্চাকে কর্নফ্লেক্সটা দিতে পারেন। তো এগুলো গেল হচ্ছে বাচ্চার। আরও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনার ডালিয়া। আপনি কিন্তু চাইলে ডালিয়ার খিচুড়ি বানিয়েও দিতে পারেন, সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি বানিয়ে বাচ্চাকে দিতে পারেন। নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে মিড ডে স্ন্যাক্স, মানে মিড মর্নিং স্ন্যাক্স। মিড মর্নিং স্ন্যাক্সে আপনারা বাচ্চাদের কী কী দিতে পারেন দেখুন, যে কোনো রকমের ফ্রুটস, মানে সকালে যে ফ্রুটসটা খাইয়েছেন সেটা নয়, কিন্তু তার পরিবর্তে মানে অন্য কোনো যে কোনো ফ্রুটস দেবেন বাচ্চাকে। দিনে কিন্তু আপনি 3টে ফ্রুটস খাওয়াতে পারেন, ডিফারেন্ট ফ্রুটস। তো ওই আপনি সকালে ধরুন কলা খাইছেন, তাহলে কিন্তু এই টাইমটায় আর কলা দেবেন না বাচ্চাকে, তাহলে এই টাইমটায় আপনি অন্য কোনো ফ্রুটস দিতে পারেন, সবেদা দিতে পারেন, পেঁপে দিতে পারেন, আপেল দিতে পারেন, এই ধরনের বিভিন্ন রকমের ফ্রুটসগুলো আপনি কিন্তু বাচ্চাদের দিতে পারেন। সিজনাল ফ্রুটস দেবেন, যেই টাইমে যেই ফ্রুটস, সেই ফ্রুটসগুলো অফার করবেন বাচ্চাকে। এরপরে আপনি ফ্রুট জুসও দিতে পারেন চাইলে, যেমন মৌসুম্বির জুস বা অরেঞ্জ জুস, এই ধরনের ওয়াটারমেলন জুস, বিভিন্ন রকম জুস দিতে পারেন। কিন্তু জুসের থেকে কিন্তু ফল দেওয়াটাই ভালো, আপনি মাঝে মাঝে এক আধ দিন জুসও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর 3 নাম্বার অপশন কি, আপনি চাইলে আপনার বাচ্চা যদি দুধ খেতে ভালোবাসে, আপনি হয়তো এই টাইমে কিছুটা দুধ খাইয়ে দিলেন, 1 গ্লাস হয়তো বাচ্চাকে দুধ খাইয়ে দিলেন, এটা করতে পারেন। তারপরে আপনি দই খাওয়াতে পারেন। দইটা যেমন আমি তোজোকে দইটা প্রায়ই খাওয়াই, কারণ ও দইটা খেতে খুব ভালোবাসে, তো দইটাও এই মিড মর্নিং স্ন্যাক্সের একটা অপশন, ঠিক আছে? আর আপনি কি দিতে পারেন, ডিম সেদ্ধও কিন্তু দিতে পারেন, বয়েলড এগ কিন্তু এই টাইমটায় বাচ্চাকে চাইলে খাওয়াতে পারেন। ধরুন আপনি লাঞ্চে বাচ্চার জন্য ফিশ রেখেছেন, তো সেদিন একটা বয়েলড এগ এই টাইমে খাইয়ে দিলেন। তো এগুলো গেল মিড ডে স্ন্যাক্সের অপশন। এই টাইমে আপনি এইগুলো এক আধ দিন এক একটা কিন্তু খাইয়ে দেবেন। নেক্সট আসছি লাঞ্চ। লাঞ্চে আপনি বাচ্চাদের কি কি খাওয়াতে পারেন? লাঞ্চে আমি মেনলি যেটা প্রেফার করি সেটা হচ্ছে রাইস। রাইসের সাথে বাচ্চাকে আমরা দেখুন এই টাইমে আইদার ফিশ, না হলে এগ, না হলে চিকেন, কোনো না কোনো একটা প্রোটিন কিন্তু দিয়ে দিচ্ছি। রাইসে থাকছে কার্বোহাইড্রেট, তার সাথে এগুলো থাকছে প্রোটিন, এবং আপনি কিন্তু ভেজিটেবলস দেবেন এর সাথে, ভেজিটেবলস এবং ডাল। বিভিন্ন রকম ডালের মধ্যে কিন্তু থাকে প্রোটিন, এবং শাকসবজির মধ্যে থাকে ভিটামিনস এবং ফাইবারস। এগুলো কিন্তু বাচ্চাদের অবশ্যই লাঞ্চে অ্যাড করবেন। আপনি যদি ধরুন মাছের ঝোল বানাচ্ছেন, তাহলে মাছের ঝোলের মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের সবজি অ্যাড করে দিলেন। এবার ডাল বানাচ্ছেন, কোনো ডালের মধ্যে সবজি অ্যাড করে দিলেন। এইভাবে করে বাচ্চাদের ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াবেন। কোনোদিন চিকেন দিলেন, চিকেনের ঝোলের মধ্যেও কিন্তু আপনি চাইলে আলু, তার সাথে একটু গাজর, এগুলো অ্যাড করে দেবেন বাচ্চাকে। এগুলো কিন্তু বাচ্চাদের সব রকম পুষ্টিতে সাহায্য করে, ঠিক আছে? এবার নেক্সট অপশন কি হতে পারে, খিচুড়ি। ডাল খিচুড়ি, মানে ডাল দিয়ে সবজি দিয়ে বাচ্চাকে খিচুড়ি বানিয়ে দিলেন। এটাও মাঝে মাঝে দিতে পারেন, কারণ একঘেয়ে লাগবে হয়তো একরকম খাবার খেতে, রাইসের সাথে সবজি টবজি খেতে, তো মাঝে মাঝে আপনি খিচুড়ি বানিয়ে দিয়ে দিলেন বাচ্চাকে। নেক্সট আপনি বাচ্চাকে দিতে পারেন ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়িটাও কিন্তু আপনি ওই রকম একটু মুগ ডাল দিয়ে আর গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলো, টমেটো, এগুলো বিভিন্ন রকম সবজি দিয়ে বাচ্চাকে ডালিয়ার খিচুড়ি বানিয়ে দিলেন। এটাও ভালো একটা অপশন, এটাও মাঝে সাঝে এক একদিন দিতে পারেন। তো সাবুদানা খিচুড়ি অনেকে দেয়, আমি কিন্তু বাবাকে খুব একটা সাবুদানা খিচুড়ি খাওয়াই না, তো আপনারা চাইলে সাবুদানা খিচুড়ি খাওয়াতেই পারেন। সাবুদানা খিচুড়িটাও ভালো বাচ্চাদের জন্য, তো এটাও একটা অপশন। তো সাবুদানা খিচুড়িও আপনারা ওই সবজি দিয়েই করে বাচ্চাদের মাঝে সাঝে এক একদিন দিতে পারেন। তবে আমি কিন্তু রাইসটাই বেশি প্রেফার করি। আমি বাবুকে দুপুরবেলাটা বেশিরভাগ দিনই রাইস দিই, বিভিন্ন রকম সবজি, ডাল, মাছ, মাংসর সাথে। নেক্সট চলে আসছি ইভিনিং স্ন্যাক্সে। ইভিনিং স্ন্যাক্সে আপনি বাচ্চাকে কি কি খাওয়াতে পারেন, অপশনগুলো শুনে নিন। আপনি কিন্তু এগুলো অল্টারনেট করে খাওয়াবেন। ফার্স্ট আপনি কি খাওয়াতে পারেন, সুজি। যেমন সুজির কিন্তু আপনারা বাচ্চাকে হালুয়া বানিয়ে খাওয়াতে পারেন। সুজির হালুয়া দুধ দিয়ে, বা কোনো বাচ্চার অনেক সময় দুধ শ্যুট করে না, সেক্ষেত্রে আপনি জল দিয়েও বানিয়ে খাওয়াতে পারেন। সুজিতে কিন্তু চিনির পরিবর্তে আপনি চাইলে মিশ্রি ব্যবহার করতে পারেন। নেক্সট অপশন হচ্ছে আপনি কিন্তু বাচ্চাকে মাখানা খাওয়াতে পারেন। মাখানাটা দেখুন আপনি ড্রাই রোস্ট করে নেবেন, ওটাকে একটু বাটার দিয়ে বাচ্চাকে
এমনি জাস্ট অফার করবেন, দেখুন বাচ্চা কিন্তু ওটা পপকর্নের মতো খেয়ে নেবে। তোজো কিন্তু ওটা পপকর্ন ভেবে খুব ভালো মাখনাটা খেয়ে নেয়, মাখনাটা কিন্তু ওর ফেভারিট। এরপরে মাখনাটাকে আপনি চাইলে একটু ড্রাই রোস্ট করে নিয়ে ড্রাই ফ্রুটসের সাথে ড্রাই ফ্রুটসটাকেও একটু ড্রাই রোস্ট করে দিলেন, দিয়ে একটু মিক্সিতে ওটাকে মানে ভালো করে গুঁড়ো করে ওটাকেও কিন্তু আপনি বাচ্চাকে দুধ বা জল দিয়ে মিশিয়ে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে কিন্তু একটুখানি সামান্য আপনি গুড় ব্যবহার করবেন, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। গুড় মানে কি, ওই আখের গুড় হোক বা খেজুরের গুড় হোক, খুব অল্প পরিমাণ মাখনাটার মধ্যে মিশিয়ে দেবেন। এটা গেল একটা অপশন। নেক্সট আপনি কি খাওয়াতে পারেন বাচ্চাকে, এই টাইমে সেরেলাক খাওয়াতে পারেন। যেমন অনেক সময় অনেকে বাইরের কেনা সেরেলাক খাওয়ায়, সেটা খাওয়াতে পারেন, বা হোমমেড সেরেলাকও কিন্তু অল্প পরিমাণে খাওয়াতে পারেন। নেক্সট অপশন কি, আলুর টিক্কা। আলুর মধ্যে গাজর, টমেটো, বিভিন্ন রকম সবজি দিয়ে, পেঁয়াজ, এগুলো দিয়ে একটা এরকম টিক্কা বানিয়ে আলুর, তার সাথে কিন্তু দই দিয়েও বাচ্চাকে ইভিনিং স্ন্যাক্সে খাওয়াতে পারেন। এটা কিন্তু আমি মাঝে মাঝেই করে থাকি তোজোর জন্য। এটা কিন্তু খুব ভালো খেতে লাগে বাচ্চাদের, ওরা কিন্তু চটপট সবটা খেয়ে নেয়। তো এটার এগুলোর রেসিপি কিন্তু আমি আস্তে আস্তে আমার পেজে আপলোড করে দেব, আপনারা কিন্তু পরে চাইলে দেখে নিতে পারবেন। যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন, না হলে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের মিস হয়ে যাবে, ঠিক আছে? তো আর নেক্সট আপনি কি খাওয়াতে পারেন ইভিনিং স্ন্যাক্সে, ওটসের চিলা খাওয়াতে পারেন। ওটস চিলা মানে ওটসের মধ্যে ভেজিটেবলস দিয়ে, এগস দিয়ে একটা চিলা বানিয়েও কিন্তু ইভিনিং স্ন্যাক্সে বাচ্চাদের দিতে পারেন। তো এগুলো আমি অনেকগুলো অপশন আপনাদেরকে বলে দিলাম, তো আপনারা অল্টারনেট করে খাওয়াতে পারেন, বা আপনার বাচ্চা দেখবেন কোনটা খেতে বেশি পছন্দ করছে, সেই হিসাবেও কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন, ঠিক আছে? নেক্সট চলে যাচ্ছি ডিনারে। ডিনারে আপনি বাচ্চাকে কি দেবেন? ডিনারে দেখুন, ডিনারে মেনলি রুটি, ভাত, এগুলো আমরা বাচ্চাদের দিয়ে থাকি। রাইস দিলে রাইসের সাথে আপনি ডাল দিয়ে বা চিকেন কারি দিয়ে দিতে পারেন। আর আপনি চাইলে কিন্তু দুধ দিয়েও বাচ্চাকে রাইসটা খাওয়াতে পারেন। আমি কিন্তু তোজোকে রাতের খাবারটা দুধ দিয়ে দিতে প্রেফার করি, কারণ তোজো মানে শুধু দুধ কিন্তু ও একদম খায় না, তাই আমি চেষ্টা করি বিভিন্ন খাবারের মধ্যে ওকে দুধ মিশিয়ে খাওয়াতে। তো এই জন্য আমি রাত্রেবেলা বেশিরভাগ দিন ওকে দুধ দিয়ে ভাত দিই। অথবা আপনি কিন্তু রুটিও খাওয়াতে পারেন, রুটিটাও কিন্তু দুধ দিয়ে চাইলে বাচ্চাকে দিতে পারেন। রুটিটাকে হাত দিয়ে স্ম্যাশ করে নেবেন, একটুখানি জলে প্রথমে ভিজিয়ে রাখবেন, দিয়ে হাত দিয়ে স্ম্যাশ করে ওটাকে দুধের মধ্যে মিশিয়ে রুটিটাকে আপনি খাওয়াতে পারেন। রুটিতেও কিন্তু চাইলে আপনি অল্প পরিমাণ গুড় ব্যবহার করতে পারেন, চিনি ব্যবহার করবেন না, ঠিক আছে? গুড়টা ব্যবহার করবেন, সেটা আখের গুড় হতে পারে বা খেজুরের গুড় হতে পারে, এটা দিয়ে দিতে পারেন, বা ডাল দিয়ে, চিকেন কারি দিয়ে, এগুলো দিয়ে দিতে পারেন। আপনার বাচ্চার টেস্ট ওয়াইজ কিন্তু আপনাকে বুঝে নিতে হবে কোনটা আপনার বাচ্চা বেশি ভালো খাচ্ছে, সেই মতো কিন্তু আপনি বাচ্চাকে দেবেন। এছাড়া অনেক সময় আপনি এক একদিন খিচুড়ি করেও দিতে পারেন, খিচুড়িও কিন্তু ডিনারের একটা অপশন রয়েছে। তো এগুলো হচ্ছে বাচ্চাদের প্রপার আমি 5টা মিলের কিন্তু আপনাদের বিভিন্ন রকম অপশন দিয়ে দিলাম। আপনারা কিন্তু এগুলো ট্রাই করতে থাকবেন বাচ্চাদের, দেখবেন আপনার বাচ্চা কোনটা ভালো খাচ্ছে, সেই মতো কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াবেন, ঠিক আছে? আর হচ্ছে এবার হচ্ছে জল। এবার 1 থেকে 2 বছরের বাচ্চাকে আপনি কতটা জল খাওয়াবেন? দেখুন, আপনার বাচ্চাকে কিন্তু মিনিমাম 250 থেকে 300 ml জল আপনাকে দিতেই হবে। এরপরে যদি আপনার বাচ্চা আরো জল খেতে চায়, মানে তার তেষ্টা লাগছে, খেলতে গেছে, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে, তেষ্টায় জল খেতে চাইছে, তখন কিন্তু তার চাহিদা ওয়াইজ তাকে জল দিতে হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমি আসছি মিল্ক। আপনি সারাদিনে বাচ্চাকে কতটা দুধ খাওয়াতে পারেন? দুধ মানে কিন্তু শুধু লিকুইড দুধ নয়, দুধের তৈরি বিভিন্ন জিনিস, যেমন দুধের দই, বা আপনি যে সুজি করছেন তার মধ্যে যে দুধটা ব্যবহার করছেন, বা ছানা খাওয়ালেন যদি বাচ্চাকে, সেক্ষেত্রে টোটাল আপনি বাচ্চাকে কিন্তু 300 থেকে 350 ml দুধ একদিনে খাওয়াতে পারেন। তার বেশি দুধ কিন্তু বাচ্চাকে খাওয়াবেন না, তাহলে কিন্তু বাচ্চার ডাইজেস্ট করতে প্রবলেম হবে। এইগুলো কিন্তু আপনারা একটু মেনে চলুন, দেখুন আপনাদের বাচ্চা নিজের থেকেই খাওয়ার প্রতি ইন্টারেস্ট দেখাবে। ভালো ভালো যত ওদের খাবার আপনারা খাওয়াবেন, হেলদি ফুডস খাওয়াবেন, বাড়িতে তৈরি করে খাওয়াচ্ছেন, তো এগুলোতে কিন্তু বাচ্চারা খাওয়ার প্রতি প্রচুর ইন্টারেস্ট আসবে এবং ওরা চটপট কিন্তু খেয়ে নেবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল মনে হয় এবং ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, আর কিন্তু আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু পেজটাকে সাবস্ক্রাইব করে নেবেন।